গাইস চলে এসেছি আজকে আমি চলে এসেছি আমার মিনি কিচেনে মজার একটা চমৎকার একটা দুর্দান্ত একটা মালাই সেমাই রেসিপি করব। আর হচ্ছে কি করবো, রুটি বানাবো, রুটি ফুলকো ফুলকো রুটি। দেখো এই জন্য আমি কতগুলা ময়দা গোলাই নিছি, এতে কিন্তু অনেকগুলা রুটি হবে, অনেকগুলা। সবার প্রথমে আমি সেমাইটা রান্না করে নেবো। আয় হায় শুরু হয়ে গেল গাইস, শুরু হয়ে গেল রান্নাঘরের এই হাড়ি পাতিল গুলারে গাইস। এত শিক্ষা দিছি তা ওরা শিক্ষিত হয় না, বুঝছেন? এর জন্য ওরা লাভ দিবই। ওই যে এলাকার চুসলা মহিলারা আছে না, চুসলা বেটিগুলো তোরা লাভ দিবই। তো মালাই সেমাই রান্না করার জন্য আমি কিন্তু সেমাইটাকে ঘি দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে বেশি পরিমাণে একদম খাঁটি গুঁড়া দুধ, একদম ভালোটা হতে হবে কিন্তু। পরে পর্যাপ্ত পরিমাণে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে গুটাগুটি করে নিতে হবে। গুটাগুটি কিন্তু কোনোভাবে থামানো যাবে না, অনেকক্ষণ ধরে অনেক বেশি গুটাগুটি করতে হবে। এরপরে আমি মশলাপাতি দিতে ভুলে গেছিলাম, মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও গুটাগুটি করতে হবে। গুটাগুটি করার এক ফাঁকে একটু চেক আপ করে নিতে হবে যে কিসে কম হয়েছে, সবকিছু একদম ঠিকঠাক আছে কিনা। আল্লাহ গাইস, আমি তো এই মালাই সেমাইতে একেবারে চিনি আর লবণ দিতে ভুলে গেছি। আপনারা কেমন গাইস? হ্যাঁ আপনারা কেমন একটু বলে কি হইতো, আমার মনে করাই দিলে কি হইতো? হ্যাঁ রান্না বাড়ার সময় আমার মনটা যে কই থাকে কে জানে কি একটা অবস্থা, সবকিছু ভুলা জায়গা। মালাই সেমাইটা টেস্টি বানানোর জন্য কিন্তু হচ্ছে 2-3 পদের বাদাম আর কালো কিশমিশটা দিতে হবে, মানে এটা দিলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমার সেমাইটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আমি কিন্তু এখন রুটিগুলোকে বেলে নেব, তারপর সুন্দর করে ভেজে নেব। দেখছেন একটা মাটির কড়াই দিয়ে, আজকে কিন্তু আমি মাটির কড়াইতে রুটি ভাজবো। আপনারা যেন কেমন গাইস, আপনাদের দাওয়াত দিলে না আসে না বুঝছেন? আমার মানে এতগুলো খাবার আমি বানাই রান্না করে, আপনাদের জন্যই বানাই, আমার জন্য বানাই, কিন্তু আপনারা না কখনোই আমার রান্না করে আসেন না। কেন আসেন না? হ্যাঁ কেন আসেন না? পুরো ময়দা ছাড়াই কিন্তু আমি সুন্দরভাবে রুটিটাকে ভেজে নিচ্ছি। দেখছেন গাইস আমার কত প্রতিভা। এরপরে হচ্ছে রুটিটাকে আমি সুন্দরভাবে খোলার উপরে দিয়ে 5 মিনিট পর উল্টাবো। আয় হায় রে আল্লাহ, কি হইলো? পুরা গেল তুত্তুরে। যাও গো, সমস্যা নাই গাইস, আমার কাছে কিন্তু পড়া রুটি খাইতে অনেক বেশি মজা লাগে। সেমাই মানে এই যে কি বলে তুরি মনে থাকে না। এখন আমি রুটিটা রেখেছি আর একটা রুটি। শুনেন গাইস, আমি কিন্তু গুছিয়ে গেছি, অত সুন্দরভাবে কথা বলতে পারি না, বুঝেছেন? আমি শুনেছি ভালো মানুষেরা নাকি গুছিয়ে গেছি কথা বলতে পারে না, তাদের কথা সব এলোমেলো। দেখতেরিগা আমার এতগুলা রুটি ভাজার সময় নাই, আমার যতটুকু হয়েছে মানে 2টা রুটি হয়েছে, এই 2টা দিয়ে আমি একটু চেক আপ করে খাইয়ে দেখি কেমন লাগতেছে গাইস। ওয়াও, আমার এই রেসিপিটা দেখে অবশ্যই আপনাকে মুখ দিয়ে লুল পড়তেছে, তাই না গাইস? আমি বুঝছি দাওয়াত দিলে তো আসে না। তো দেখেন আমি কিভাবে খাই। এই যে রুটিটা একটু ছিঁড়া, তারপরে হচ্ছে সেমাইটা নিয়ে, ওয়াও রে গাইস কি যে মজা লাগতেছে, অনেক মজা। তো গাইস আমার এই মালাই সেমাই আর হচ্ছে এই যে হালকা পোড়া রুটির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। টাটা।